লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আমি একটু বিশেষ কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো জানেন সারাদিন আমি আমার ওজন কমানো নিয়ে ব্যস্ত থাকি। মানে ওজন তো 50 কেজি কমিয়েছি, এখন এটা মেনটেন করা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তো ভাবলাম এই ব্যস্ততার মধ্যে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আর সেটা হচ্ছে আমি যে এতদিন বিভিন্ন কান্ট্রিতে ট্যুরে গিয়েছি আমার ফ্যামিলি সহ, আমার হাজব্যান্ড বাচ্চা নিয়ে। তো বিভিন্ন সময় ট্যুরে দেখা গিয়েছে আমি ফার্স্ট গিয়েছিলাম 2017 সালে, এরপরে 18 সালে, এরপরে 19 সালে, 20, 21, 22 তো করোনাতে গেছে, যেতে পারি নাই। 23 সালে গেছি, 24 সালে, আর এবার 25 সালে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি কোন কোন কান্ট্রিতে ট্যুর করেছি সেটা যেমন আপনাদেরকে একটু ডিটেলসে বলবো, সেই সাথে আরেকটা ব্যাপার বলবো যে আমরা যখন ভিসা করেছিলাম তখন আমরা মানে সেই সময় তো নিশ্চয়ই আমাদের চেহারাগুলো এরকম ছিল না। বিশেষ করে আমার চেহারা তো অনেকবার চেঞ্জ হয়েছে। আমি একবার মোটা হয়েছি, একবার পাতলা হয়েছি, একবার মোটা হয়েছি, একবার পাতলা হয়েছি, এরকম তো চলতেই ছিল। আর এইবার ওজন কমানোর পরে আমি ডিটারমাইন্ড হয়েছি যে ওজন আর বাড়তেই দিব না, কোনোভাবেই না। তো ভিউয়ার্স, আমার সেই সময়কার বিভিন্ন সময় ভিসা করার সময় যে আমার ছবিগুলো তুলেছিলাম সেগুলো চলুন আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স আসুন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন ভিউয়ার্স, এটা আমাদের ঢাকা টু কলকাতা, কলকাতা থেকে দার্জিলিং এই ট্যুরটা আপনাদেরকে দেখায়। এটা ছিল আমাদের ইন্ডিয়া ট্যুর 2017 সালে। আমরা ট্রাভেল ফ্যাক্টরি এই ট্যুরিজম কোম্পানির মাধ্যমে গিয়েছিলাম কলকাতাতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, ইন্ডিয়ান মিউজিয়াম, সায়েন্স সিটি, নিকো পার্ক, নিউ মার্কেট সহ অনেক কিছু আমরা ট্রাভেল করেছি। এরপরে দার্জিলিংয়ে তো ঘুরেছি। আমার ইন্ডিয়া ট্যুরের একটা ব্লগ আছে, সেই ব্লগটা দেখলে আপনারা বুঝে যাবেন। তো ভিউয়ার্স, সেটা তো দেখালাম। আর মজার ব্যাপার যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ছবিগুলো, এই যে ভিউয়ার্স, আমাদের সেই ছবিগুলো যখন আমাদের ভিসা করা হয় তখন আমার ছবি, মানে আমি দেখতে এরকম ছিলাম। আমার ছেলে মাথায় টাকলু, অবশ্য তার কিছুদিন পরে ওর মাথায় চুল গজিয়েছিল। আর ওর বাবা দাড়ি রাখে নাই, মানে দাড়ি ছাড়া ছবি। আর এই ছবিটা ওর স্কুলে সেই সময় দিতে হয়েছিল, কারণ 2017 সালে আমার ছেলে ফার্স্ট স্কুলে যায়। তো এই ছবিগুলো ছিল আমাদের 2017 সালে ভিসা করার সময়কার ছবি। তো এই ছবিগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি ভিউয়ার্স, আপনাদেরকে একটু দেখালাম এক নজর। ভিউয়ার্স, আপনাদেরকে আমি এরপরে আরো কিছু দেখাবো। সেটা হচ্ছে এরপরে 2018 সালে আমরা গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ট্যুরে। তো মালয়েশিয়া সিঙ্গাপুর ট্যুরের এই যে ট্যুর প্ল্যান, আর সেই সাথে আমাদের ভিসার প্রসেসিং এর কিছু কাগজপত্র এখানে রয়েছে, এয়ার টিকিটও দেখতেছি আছে। আমি আসলে সব কিছু ফেলি না ভিউয়ার্স, কিছু স্মৃতি হিসেবে রেখে দিই। এই যে ওয়েলকাম টু মালয়েশিয়া, ট্রুলি এশিয়া, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের মালয়েশিয়া ট্যুরের কাগজপত্র। সো সেটা তো আছে ভিউয়ার্স। আর এখন আমি দেখাই আপনাদেরকে যে 2018 সালে আমাদের ছবিগুলো আসলে কেমন ছিল। এই যে ভিউয়ার্স, আমরা যখন ভিসা প্রসেসিং করি সেই সময় ওর বাবার ছবি, এই যে দাড়ি ছাড়া ওর বাবার ছবি, আমার ছবি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য তোলা হয়েছিল। আমার ছেলের সেই সময়কার ছবি, ওর বাবার আর একটা ছবি, আমাদের ডবল ছবি তোলা হয়েছিল, কারণ আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া 2 দেশ ট্যুর করেছিলাম। আমার ছেলে এই ছবিটা সিঙ্গাপুর এয়ারপোর্টে তুলেছিল, আর আমারও একটা সিঙ্গেল আর একটা ফটো তোলা হয়েছিল। এই ছবিটা ভিউয়ার্সের সেই সময়কারই ছবি। আর এই ছবিটা আমার ছেলে সিঙ্গাপুরের জন্যই তুলেছিল। তো মালয়েশিয়া সিঙ্গাপুর আর এগুলো হচ্ছে এক্সট্রা সেই সময়কার তোলা ছবি। তো এই ফটোগুলা ভিউয়ার সেই সময় আমাদের তোলা হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে সেই সময় দেখতে কেমন ছিলাম, আর আমার ছেলেটাও কেমন ছিল, আর আমরাও কেমন ছিলাম। তো এই ছবিগুলো আসলে রেয়ার, এগুলো হয়তো এখন আর আসবে না, কারণ ওর বাবার দাড়ি রেখেছে, আমার চেহারাও চেঞ্জ হয়েছে, ওয়েট লস করেছি হিউজ, বয়সও বেড়েছে। তো দেখা গিয়েছে এখন অনেক কিছুই আর আগের মতো হবে না। তো ভিউয়ার্স, এরপরে আমি যে ট্যুরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2019 সালে। সো 2019 সালে আমরা গিয়েছিলাম
ইজিপ্ট, এই যে ভিউয়ার্স ইজিপ্ট প্যাকেজ ট্যুর। সো এই ও হ্যাঁ, আপনাদেরকে তো আরেকটা বলা হয় নাই, আমরা কিন্তু ট্রাভেল কোম্পানি চেঞ্জ করেছি। আমরা পরবর্তীতে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ইজিপ্ট গিয়েছি কসমস হলিডে এই ট্যুরিজম কোম্পানির মাধ্যমে। তো এখানে যখন আমরা ইজিপ্টে ট্যুর করি তখন ইজিপ্টের এই যে স্ফিনিক্স পিরামিডস, দেন ইজিপশিয়ান মিউজিয়াম হচ্ছে মিডিল ইস্টের সবচেয়ে পুরাতন মিউজিয়াম। তো এগুলো আমরা ট্যুর করেছি। পিরামিড তো দেখে এসেছি, সপ্ত আশ্চর্য। হ্যাঁ, তো ভিউয়ার্স এগুলো আমাদের সব সেই সময়কার ভাউচার কাগজপত্র। যাই হোক, আপনাদেরকে আমি 2019 সালে তোলা আমাদের ছবিগুলো আপনাদেরকে দেখাই। 2019 সালে আমরা দেখতে কেমন ছিলাম। এই যে ভিউয়ার্স দেখুন, 2019 সালে আমাদের ছবি। এই যে 2019 সাল দেখাচ্ছি। এই যে আমার ছেলে দেখেন তখন কত পিচ্চি ছিল, এই যে মুখ টিপে ছবি তুলেছে। আর আমার ছবিটাও দেখেন ভিউয়ার্স, সেই সময় আসলে কেমন ছিলাম। তখন খুব বেশি মোটাও ছিলাম না, পাতলাও ছিলাম না, মানে মোটা পাতলার মাঝামাঝি ছিলাম আর কি। ওজন কমাচ্ছিলাম আবার বেড়ে যাচ্ছিল। তো ভিউয়ার্স আসলে আমাকে দেখতে এরকমই লাগছিল, তবে কিছুটা ভরাট ফেস ছিল। এখন অতটা ভরাট ফেস নাই, কারণ এখন ওজন অনেক বেশি কমে গেছে, প্লাস হচ্ছে কয়েক বছর বয়সও বেড়ে গিয়েছে। ওকে ভিউয়ার্স, তো সেটা তো দেখালাম। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে করোনার পরে 23 সালে আমরা ব্যাংকক, ভিয়েতনাম, কম্বোডিয়া এই 3টা কান্ট্রি একসাথে ট্যুর করেছিলাম। এবং এই 3টা কান্ট্রি আমাদের ওরা তো ই ভিসা দেয়, তো ই ভিসা করা হয়েছিল। এই যে আমাদের ভিয়েতনামের ই ভিসা, সেই সাথে ভিউয়ার্স দেখুন এই যে আমাদের ই ভিসা, এটা হচ্ছে ক্যাম্বোডিয়ার ই ভিসা। তো ভিউয়ার্স সেই সময় মানে 2023 সালে আমাদের ছবিগুলো একটু দেখায়। এই যে ভিউয়ার্স দেখুন আমাদের ছবিগুলো। 23 সালে কিন্তু আমার হাজব্যান্ড তখন দাড়ি রেখেছে, আর আমাকেও দেখতে কিছুটা ফ্যাটি লাগছে, কারণ সেই সময় আমি যথেষ্ট ওয়েট গেইন করেছিলাম। তো ভিউয়ার্স আর আমার ছেলেকে যথেষ্ট ফ্রেশ লাগছে। আর একবার দেখুন ভিউয়ার্স আমাদের 3জনকে পাশাপাশি। এই ছিল আমাদের 2023 সালে ভিসা প্রসেসিংয়ের ছবি। এরপরে ভিউয়ার্স আমরা পরের বছর 2024 সালে, আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আমরা মালদ্বীপ, শ্রীলঙ্কা ট্যুর করে আসছি। তো এই যে ভিউয়ার্স দেখুন আমাদের মালদ্বীপ, শ্রীলঙ্কার ট্যুরের সব এখানে 19শে অক্টোবর, 20শে অক্টোবর, 21শে অক্টোবর, 22শে অক্টোবর আমরা কোথায় কোথায় ট্যুর করেছি ডিটেলসে আছে। এরপরে আমরা কোন কোন হোটেলে উঠেছিলাম সেই হোটেলগুলো আছে। তো ভিউয়ার্স আমরা তো নর্মালি দেশের বাইরে গেলে ভিউয়ার্স 4 স্টার 5 স্টার স্ট্যান্ডার্ডের হোটেলে ওঠার সবসময় চেষ্টা করে থাকি, কারণ হোটেল ভালো না হলে আমার কাছে ট্যুরটা কমপ্লিট মনে হয় না। তো ভিউয়ার্স এই যে দেখুন 2024 সালে আমি যখন ওজন কমাচ্ছি সেই সময় আমার চেহারা কেমন ছিল এবং আমার হাজব্যান্ডের। তো আমার হাজব্যান্ড তো দাড়ি রেখে দিয়েছে, আর আমার ছেলেকে দেখেন অনেকটাই ফ্রেশ দেখাচ্ছে। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা। আর এবার 2025 সালে আমরা যাচ্ছি সিঙ্গাপুর এবং ফিলিপাইন। এটা আমাদের কাগজপত্র সব রেডি হয়ে গেছে। এই যে ভিউয়ার্স এখন তো সিঙ্গাপুর মানে ভিসা দেয়, ই ভিসা। তো এই যে আমাদের সিঙ্গাপুরের ই ভিসা হয়ে গেছে, এটা প্লেনের টিকিট। এই যে ভিউয়ার্স আমাদের সিঙ্গাপুরের আমাদের ই ভিসা হয়ে গেছে। সো আমরা 2025 সালেও যাচ্ছি ইনশাল্লাহ। ফিলিপাইনের ভিসাও আমাদের হয়ে গেছে। তো এই যে দেখুন আমাদের এবারকার ছবি, এবারকার ফটোটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়েছে। এবার আমি ওজন কমিয়ে একেবারে ফিটফাট হয়ে, আমার ছেলেও ফিটফাট দেখেন একেবারে সুটেড বুটেড হয়ে ছবি তুলেছে। ওর বাবাও সুটেড বুটেড হয়ে ছবি তুলেছে। আমার বাবাও আমাদের সাথে যাবেন, উনিও ছবি তুলেছেন। আর সেই সাথে আমার ওয়েট লস করার পরে এই বছর আমার ছবি দেখেন, এই বছর আমার ভিসা প্রসেসিংয়ের ছবি। তো ভিউয়ার্স দেখতেই পেলেন যে আমাদের বিভিন্ন সময়
দেশের বাইরে ট্যুর করতে গিয়ে বিভিন্ন সময় যে ছবিগুলো তোলা হয়েছে এগুলো আমার কাছে মেমোরেবল। কারণ ওই সময় আমার ওজন কেমন ছিল, আমি ওয়েট লস করছিলাম, কখনো মোটা থেকে পাতলা, পাতলা থেকে মোটা হচ্ছিলাম, চেহারার মধ্যে একটু চেঞ্জ আসছিল। তো এগুলো এই কারণে আমি এই ফাইলের মধ্যে আমার সব ভিসা প্রসেসিংয়ের ছবিগুলো কোন সালে কোনটা রেখে দিয়েছি, তাই আপনাদের সাথে একটু শর্টকাটে শেয়ারও করলাম। আমি ভিউয়ার্স শখ করে যাই করি না কেন আপনাদেরকে দেখাতে পছন্দ করি। তো ভিউয়ার্স আমার এই কালেকশনটা ছোটোখাটো কালেকশন হলো কেমন লেগেছে জানাবেন, কিন্তু ভবিষ্যতেও আমরা দেশের বাইরে যখন যাব ইনশাল্লাহ আবারও সেই ভিসা প্রসেসিংয়ের ছবিগুলো আমি কালেক্ট করে এই ফাইল আপ করে রাখবো। তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সাকসেসফুলি এবার ফিলিপাইন সিঙ্গাপুর ট্যুর করে আসতে পারি আর আপনাদেরকে ভ্লগও দিতে পারি, আর আমাদের সাথেই থাকবেন কিন্তু। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।